This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলি জেলায় এক ভিন্ন স্বাদের নাট্য উৎসব আয়োজন করতে চলেছে চুঁচুড়া যৌথিক নাট্য সংস্থা। 4 দিনব্যাপী এই নাট্যমেলা উৎসবে থাকছে ভিন্ন স্বাদের নাট্য পরিবেশনা। জেলা সহ কলকাতার নামী নাট্য সংস্থা কর্তৃক পরিচালিত হবে মোট 6টি নাটক। আগামীকাল এই নাট্য উৎসবে শুভ উদ্বোধন সহ চুঁচুড়া যৌথিক নাট্য সংস্থার গ্রন্থ প্রকাশ করবেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার সঙ্গে উপস্থিত থাকবেন খ্যাতনামা আরও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা। আজ একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হয়। এই নাট্য উৎসবে অবাধ প্রবেশ গ্রাহ্য না হলেও নাট্যপ্রেমিকদের জন্য প্রত্যহ 200 এবং সিজন টিকেটের 300 টাকা মূল্যের টিকিট ধার্য করা হয়েছে, জানান চুঁচুড়া যৌথিক নাট্য সংস্থার মূল কর্ণধার রাকেশ ঘোষ। আগামীকাল অর্থাৎ প্রথম দিন থাকবে নদিয়া জেলার কল্যাণী কলামণ্ডলম প্রযোজিত শান্তনু দাস নির্দেশিত রাধা রামকৃষ্ণ। দ্বিতীয় ও তৃতীয় দিনে রয়েছে 2টি করে 4টি নাটক। পশ্চিম বর্ধমান এবং আমরা নাট্য দলের কল্লোল ভট্টাচার্য নির্দেশিত প্রথম রঙ্গ, কলকাতার দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রর রাকেশ ঘোষ নির্দেশিত ঋতুপর্ণ ঘোষ, হুগলি জেলার যৌথিক চুঁচুড়া শ্রী উৎপল দত্ত নির্দেশিত হিমন্ত অরণ্যে যেই পোস্টম্যান, চণ্ডীতলা প্রম্পটার প্রযোজিত শ্রী রাকেশ ঘোষ নির্দেশিত ইরাবান গাথা। অন্তিম দিনে থাকছে কলকাতার থিয়েলাইট প্রযোজিত অতনু সরকার নির্দেশিত চুয়া চন্দন। নাটকের অভিনয় ছাড়াও এই উৎসবে থাকবে নাটকের গান, আলোচনা সভা, প্রদর্শনী ও গ্রন্থ প্রকাশ। একটানা 14 বছর নিবিড়ভাবে অ্যান্ড্রোজিনি চর্চা এবং গবেষণার প্রতিফলন রাকেশের লিখিত গ্রন্থ বাংলা রঙ্গালয়ে অ্যান্ড্রোজিনি ও অপর যৌনতা প্রকাশিত হবে এই উৎসবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। নমস্কার, শুভ অপরাহ্ন। চুঁচুড়া যৌথিক আয়োজন করেছে আগামী 15 থেকে 18ই মে 2025 এই সময়কার বিশিষ্ট তরুণ নাটককার রাকেশ ঘোষের 6টি নাটক নিয়ে একটি নাট্য উৎসব। নাম রাকেশের সঙ্গে নাট্যকারের সন্ধানে 6টি নাট্য। আগামীকাল 15ই মে থেকে 18ই মে পর্যন্ত এই নাট্য উৎসব চলবে চুঁচুড়া রবীন্দ্র ভবনে, প্রতিদিন বিকেল 5:30টায়। একই সঙ্গে থাকবে নাটক, নাটকের গান, নাটক বিষয়ক আলোচনা এবং গ্রন্থ প্রকাশ। এবং আগামীকাল এই নাট্য উৎসবের শুভ সূচনা করবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং মাননীয় মন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শ্রী ব্রাত্য বসু। এবং তার সঙ্গে অতি অবশ্যই উপস্থিত থাকবেন এই সময়কার বিশিষ্ট দুজন বর্ষিয়ান নাটককার শ্রী হর ভট্টাচার্য, শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা শ্রী গৌতম মুখোপাধ্যায়, বিশিষ্ট নাট্য সংগঠক শ্রী বিজয় মুখোপাধ্যায়। আমাদের এই নাট্য উৎসবের পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছে এবং এরা খুব সুন্দরভাবে এই উৎসবটিকে সাজিয়েছেন। 6 দিনের 6টি নাটক ভিন্ন স্বাদের, 2টি পৌরাণিক আখ্যানকে অবলম্বন করে, 2টি ঐতিহাসিক এবং 2টি সামাজিক পটভূমিতে। এবং অতি অবশ্যই এই নাট্য উৎসবে মূলত প্রধানত প্রাধান্য দেওয়া হয়েছে কলকাতার পাশাপাশি আমাদের জেলার নাট্য দলগুলোকে। থাকবে নদিয়ার নাটকের দল কল্যাণী কলামণ্ডলম, থাকবে আমাদের হুগলি থেকে চণ্ডীতলা প্রম্পটার এবং চুঁচুড়া যৌথিক, থাকবে বর্ধমান থেকে এবং আমরা থাকবে উত্তর 24 পরগনা থেকে দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র এবং অতি অবশ্যই কলকাতা থেকে থাকবে থিয়েলাইট নাট্যদল। এই নাটকগুলো একই সঙ্গে যেমন অভিনীত হবে, তার সঙ্গে প্রতিদিন থাকবে নাটককার এবং নির্দেশকের কাজের যে দ্বন্দ্ব, যে কাজ করতে গিয়ে ভাব এবং ঝগড়া, সেই বিষয়ক আলোচনা, সেইগুলো বিশিষ্ট নির্দেশকরাই আলোচনা করবেন।
তার সঙ্গে গ্রন্থ প্রকাশ হবে দুটি, একটি রাকেশের নিজের লেখা বাংলা রঙ্গালয়, অ্যান্ড্রোজিনি ও অপর যৌনতা, এবং দ্বিতীয়টি চুঁচুড়া যৌথিক প্রকাশ করবে, সেটি হলো রাকেশের সঙ্গে। সেখানে প্রায় 30 জন পশ্চিমবঙ্গের নাট্য ব্যক্তিত্ব রাকেশের সম্পর্কে বিস্তারিত লিখেছেন। আমি আমার সঙ্গে রয়েছেন চুঁচুড়া যৌথিকের কর্ণধার নির্দেশক শ্রী উৎপল দত্ত, রয়েছেন এই রাকেশের সঙ্গে গ্রন্থের যিনি সম্পাদক শ্রীমতী সুনেত্রা সাধু, রয়েছেন আমাদের বিশিষ্ট অভিনেতা চুঁচুড়া যৌথিকের নীলোৎপল দত্ত মল্লিক, এবং আমি শ্রী রাকেশ ঘোষ। আমি উৎপল দাকে অনুরোধ করব আমাদের যে প্রেস রিলিজটা রয়েছে সেটা একবার আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আজকের এই 14 তারিখের সাংবাদিক বইটাকে একবার পাঠ করে দেবার জন্য। বাংলা থিয়েটার পেয়েছে একটি নতুন শব্দ, অ্যান্ড্রোজিনি। যদিও তিনি বলেন যে বাংলা নাটকে এই ফর্ম আগে ছিল, শ্রী চপল ভাদুরী, শ্রী গৌতম মুখোপাধ্যায়ের ধারাকেই তিনি বহন করে নিয়ে চলেছেন, কিন্তু আধুনিক প্রজন্ম, বিশেষত বাংলা নাটকের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ প্রজন্ম এই অ্যান্ড্রোজিনি নাট্যচর্চার ধারাবাহিকতা ও সাধারণ দর্শকের কাছে এর গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠার কৃতিত্বেও তাকেই দিতে যায়। তিনি রাকেশ ঘোষ। বঙ্গ রঙ্গালয়ের প্রথম প্রজন্ম যদি হন গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু মুশফিকর মুস্তাফি, দ্বিতীয় প্রজন্ম বলতে যদি চিনেনি শিশির কুমার ভাদুরীকে, তাহলে তৃতীয় প্রজন্ম অবশ্যই শম্ভু মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকে শুরু করে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় পর্যন্ত। বলা বাহুল্য, চতুর্থ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন শ্রী ব্রাত্য বসু, সুমন মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, কৌশিক সেন, মনীষ মিত্র, অর্পিত ঘোষেরা। এদের পরম্পরা ধরেই পঞ্চম প্রজন্মের প্রতিনিধি রাকেশ ও তার সমসাময়িক বন্ধুরা, যারা পূর্বজনের দ্বারা অনুপ্রাণিত হয়েও অনুসরণ বা অনুকরণের পথে না হেঁটে নির্মাণ করলেন স্বতন্ত্র স্বর, শৈলীপূর্ণ স্বাক্ষর, অনুসন্ধান করলেন নিজস্ব নাট্য ভাষা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য স্নাতকোত্তর রাকেশের জন্ম কলকাতায় বাগবাজারে 1977 সালে। টেলিভিশনের মেগা সিরিয়ালের জনপ্রিয় চিত্রনাট্যকার রাকেশ 1995 থেকে সক্রিয়ভাবে গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত। নিজস্ব নাট্যদল দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রের প্রতিষ্ঠা 2006। নিজের যৌন পরিচয়ের বিষয়ে মুক্তকণ্ঠ, অপর যৌনতার মানুষ রাকেশ বাংলা নাটকে একটি স্বতন্ত্র ধারার নাট্যচর্চার জন্যই বিশেষভাবে পরিচিত হলেন অ্যান্ড্রোজিনি। স্ত্রী ও পুরুষ ভাবে সংকরানুভূতি এবং সেই সঙ্গেই বিকল্প যৌনতা ও লিঙ্গ রাজনীতির কথা বারবার উঠে এসেছে তার লিখিত ও নির্দেশিত নাটকগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য শুনো মনসা কথা 2011, ঋতুপর্ণ ঘোষ 2013, মায়া মৃদঙ্গ 2017, উপল ভাদুরী 2019, শ্যাফ চিত্রাঙ্গদা 2021, ইরাবান গাথা 2023, লোরকা 2023, নবাব ওয়াজিদ আলী শাহ 2023 ইত্যাদি। রাকেশের নাট্যগুলি গীত ও নৃত্যবহুল, সহজ, নান্দনিক, আবেদন মুখর। অপর যৌনতার মধ্যে যে প্রীতিঘন সৌন্দর্য রূপ রয়েছে তারই মুক্ত প্রকাশ যেন। পশ্চিমবঙ্গ সরকার তথা সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি রাকেশকে শ্রেষ্ঠ প্রযোজনা ও শ্রেষ্ঠ নাটককার হিসেবে পুরস্কৃত করেছে। জাতীয় স্তরেও বহুবার রাকেশের লিখিত ও নির্দেশিত নাটক আমন্ত্রিত ও অভিনন্দিত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের একাধিক নাট্যদল রাকেশের নাটক মঞ্চস্থ করে চলেছে। রাকেশের নাটকে লিঙ্গ রাজনীতি, বিকল্প যৌন পরিচয়, সমলিঙ্গের মানুষের প্রেম,
যারা নারী পুরুষ দ্বিমূলের বাইরে নিজেদের লিঙ্গ পরিচয় খুঁজে পান, তাদের জীবন ও সংকট সম্পর্কে সচেতনতা পরিচ্ছন্ন ও সুস্পষ্টভাবে পরিস্ফুট। ভিক্টোরিয়ান প্রভাব ও কলোনিয়াল কালচারের নিরাপদ অভ্যস্ত বিষমকামী যৌনতার প্রস্তর প্রাচীরে রাকেশের নাটক আঘাত করেছে, কিছুটা শিথিলও করেছে হয়তো, বা কারণ সমাজেও ইদানিং লিঙ্গ বর্ণালী কিছুটা হলেও গ্রাহ্য হয়ে উঠেছে। গ্রুপ থিয়েটারের প্রাথমিক শর্ত মেনেই দিন বদলে স্বপ্নবিভোর রাকেশ তার নাটকে ঘনসন্নিবদ্ধ করে চলেছেন অন্য আন্দোলনের বার্তা। সেই জন্যই একাধিক নাট্যদল তথা নাট্য নির্দেশক উন্মুখ হয়ে উঠছেন তাদের নির্মিতিতে রাকেশ লিখিত সংলাপ তথা রাকেশের নাটক ব্যবহার করার জন্য। এই আগ্রহ শুধু নগর কলকাতা কেন্দ্রিক নয়, ছড়িয়ে পড়েছে জেলা ও মফস্বলেও। এই কারণেই রাকেশের রচিত নাটক নিয়ে এবার নাট্য উৎসব আয়োজিত হচ্ছে জেলা শহর চুঁচুড়ায়। এই যে কদিন ব্যাপী এই নাট্য উৎসব চলবে, এটা 4 দিন ব্যাপী চলবে। আগামীকাল 15ই মে থেকে 18ই মে, বৃহস্পতি শুক্র শনি রবি, প্রতিদিন বিকেল 5:30টায়। সময় কখন থাকছে? প্রতিদিন বিকেল 5:30টা থেকে শুরু হবে, চলবে রাত্রি 9টা পর্যন্ত। প্রত্যেক দিন কি কটা করে পরিবেশনা হবে নাটক? প্রথম দিন এবং শেষ দিন অর্থাৎ 15 ও 18ই মে থাকবে একটি করে পূর্ণাঙ্গ নাটক, এবং বাকি দুদিন 16 ও 17ই মে থাকবে দুটি করে 4টি নাটক, অর্থাৎ মোট 6টি নাটক। নাট্যপ্রেমীদের কি অবাধ প্রবেশ থাকছে এখানে? না, প্রবেশ অবাধ নয়, কারণ প্রবেশ অবাধ সাধারণত আমাদের চুঁচুড়া যৌথিকের পক্ষ থেকে মনে করা হয় যে নাট্যশিল্পীদের প্রতি একটা কোথাও অসম্মানজনক। সুতরাং এটিতে প্রবেশ মূল্য থাকছে। প্রতিদিনের টিকিট মূল্য 100 টাকা এবং 4 দিনের সিজন টিকিটের মূল্য করা হয়েছে 300 টাকা। আমি ঠিক বললাম? 200 টাকা এবং 300 টাকা। আপনি যে ধারাটার কথা বললেন, অ্যান্ড্রোজিনি বৈশিষ্ট্যটা কি? অ্যান্ড্রোজিনি ধারাকে আমাদের সংসদ বাংলা ডিকশনারি যেটা বলছে, নাইদার ডিস্টিংক্টলি মাস্কুলাইন অর ফেমিনাইন ইন অ্যাপিয়ারেন্স অর ইন বিহেভিয়ার। আর আমাদের নৃসিংহ প্রসাদ ভাদুরী এটার বঙ্গীকরণ করছেন নারী ও পুরুষ ভাবের সংকরানুভূতি, অর্থাৎ মিশ্রানুভূতি। অনেক সময় দেখা যায় অবয়বে পুরুষ কিন্তু অন্তর্লীন তার সত্তা হচ্ছে নারী। যেমন আমরা এই প্রসঙ্গে সবার আগে মনে করে নিতে পারি আমাদের প্রয়াত বিশিষ্ট বিশ্বজনশ্রুত আমাদের চলচ্চিত্র পরিচালক শ্রী ঋতুপর্ণ ঘোষকে, এবং একই সঙ্গে আবার নারী অবয়বের অভ্যন্তরে লালিত যে পুরুষ সত্তা সেটি। তো সুতরাং এরকম আসলে নারী এবং পুরুষ এই দুটো অপোজিট ওয়ার্ডের মাঝখানে একটা প্রলং গ্যাপ, আর সেই গ্যাপে বিচিত্র বিভিন্ন বর্ণালীর মানুষ বাস করে, অর্ধনারীশ্বরের নানান রূপ, যেটা আমাদের ভারতীয় সংস্কৃতির চিরন্তন অবদান। সে কামসূত্র থেকে খাজুরাহো বা আমাদের ভুবনেশ্বরের লিঙ্গরাজ টেম্পলের মন্দির গাত্রের স্থাপত্য থেকে শুরু করে সর্বত্রই বিভিন্ন শাস্ত্র পুরাণে বারবার এসেছে। কালকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দ্বারা আপনাদের এখানে উদ্বোধন হবে, তাকে কি মঞ্চস্থ করতে দেখা যাবে এখানে? ব্রাত্য বসু বেশ দীর্ঘ কয়েক বছর এই মুহূর্তে নাটক অভিনয় করেন না, মানে নির্দেশনা দেন না, তিনি বন্ধ করে রেখেছেন যে কোনো কারণে। আশা করব নিশ্চয়ই আগামীতে ভবিষ্যতে যখন তিনি আবার কাজ শুরু করবেন আমাদের এই চুঁচুড়া রবীন্দ্র ভবনে, নিশ্চয়ই তিনি কাজ করবেন। আগামীকাল তিনি গ্রন্থ প্রকাশ করবেন, এই প্রদীপ প্রজ্বলন করে আমাদের নাট্য উৎসবের শুভ সূচনা করবেন এবং অতি অবশ্যই তার মূল্যবান বক্তব্য রাখবেন। শুভ সূচনার সময় আগামীকাল ঠিক বিকেল 5:30টা। এই চুঁচুড়া জেলা এবং জেলা প্রেমী মানুষ, নাট্য যারা প্রেমী মানুষ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বলবে নাট্যপ্রেমীদের কাছে আমাদের বার্তা এই যে এই ধরনের একটা মানে নতুন ধরনের যে প্রচেষ্টা চলছে, যে নাট্য উৎসব চলছে, তাতে তারা যেন সামিল হন, তারা যেন আসেন, তারা যেন আমাদের এসে তাদের উপস্থিতি দিয়ে আমাদের এই নাট্য উৎসবের যে মানে উদ্যোগ সেটাকে সফল করেন। এবং অবশ্যই যে নাটকগুলো আমরা বলতে চাই যে এই 6টি যে নাটক আমরা মঞ্চস্থ করব, সেটা অবশ্যই নিশ্চয়ই তাদের কাছে ভালো লাগবে এবং একটু নতুন ধরনের নতুন স্বাদের নাটক হবে, এটা আমাদের বিশ্বাস। তো নাট্যপ্রেমী দর্শকদের কাছে এটা একটা বলা চলে ইট উইল বি এ ফিস্ট। তাদের কাছে একটা ভালো একটা
মানে সময় তারা কাটাবেন, তারা নাটক সম্পর্কে আরো বেশিভাবে অভিহিত হবেন বর্তমান নাটক কিরকম ভাবে চলছে। সুতরাং আমরা সবাই সমস্ত নাট্যপ্রেমী দর্শকদের কাছে অনুরোধ রাখবো যে তারা যেন এই নাট্য উৎসবে যোগদান করে দর্শক হিসেবে অন্তত এই আমাদের এই নাট্য প্রয়াসকে তারা যেন সফল করেন, এবং অবশ্যই তারাও নিতে হবে। বাংলা নাটক কেন দর্শক হারাচ্ছে? 60, 70, 80 দশকের দর্শক ছিল, 90 আর 2000 থেকে একদমই কমে যাচ্ছে। এটা কারণ আমাদের 60, 70, 80 দশকে নাটকের দর্শক থাকার একটা প্রধান কারণ মাথায় রাখতে হবে। সেই সময় বিনোদনের অন্যতম উপকরণ ছিল নাটক, এবং বর্তমানে আমাদের নাটকের পাশাপাশি ওটিটি এসেছে, টেলিভিশন এসেছে, যেটা 60, 70, 80 দশকের ছিল না। এখন 299 টাকা খরচ করলেই বা 399 টাকা খরচ করলে 6 মাস তারা একই সঙ্গে ঘরের ভিতরে বসে কোথাও না গিয়ে হাতের তালুতে অন্তত 500 ছবি দেখতে পারেন, বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পারেন। কিন্তু থিয়েটার তো সেটা বলে না। থিয়েটার একটি জীবন্ত শিল্প, এবং থিয়েটার দেখতে গেলে দর্শক এবং অভিনেতাকে একদম মুখোমুখি হতে হয়, অন্তরঙ্গ হতে হয়, একে অপরের শ্বাসকে অনুভব করতে হয়। এটার জন্য একটা অর্থনৈতিক কারণ অতি অবশ্যই আছে। করোনা পরবর্তী আমাদের সারা পৃথিবীতেই মানুষের ধৈর্য এবং অর্থ প্রাবল্য কমে গেছে, প্রবলভাবে কমে গেছে। এবং তার পাশাপাশি আমাদের ভারতীয় সংস্কৃতির যা ইনফ্রাস্ট্রাকচার, সেখানে থিয়েটার থেকে থিয়েটারের শিল্পীদের উপার্জনের পরিমাণও খুব কম। যদি উপার্জন না থাকে, থিয়েটার যদি ইন্ডাস্ট্রি হয়ে না ওঠে, তাহলে সেখানে শিল্পীও কমবে, দর্শকও কমবে। তবু এতৎ সত্ত্বেও এই যে চুঁচুড়া যৌথিক বা এরকম আরো আমাদের জেলা মফস্বলের বহু নাটকের দল বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এরকম একের পর এক নাট্য উৎসব আয়োজন করে চলেছেন শুধুমাত্রই সাধারণ মানুষের কাছে থিয়েটারকে পৌঁছে দেওয়ার জন্য, এটাকে নিঃসন্দেহে সাধুবাদ জানাতে হয়। এবং অতি অবশ্যই দর্শকের কাছেও এটা আমাদের পরম প্রাপ্তি, তারা যে বারবার করে ছুটে এসে আমাদের এই সমস্ত নাট্য উৎসবগুলোকে সফল করে তুলছেন। তারা, আপনি একজন নাট্যকার হিসেবে তাদেরকে কি বার্তা দেবেন? এই যে চেতনা, এই যে নাটক সম্বন্ধে ভাবধারা নিয়ে আসা আগামী দিনে তাকে কতটা প্রভাবিত করবে এবং কেন আসবে এইখানে, এটা যদি একটু বলেন। আসবে, ভালোবাসাতেই আসবে। এর পিছনে অন্য কোনো আর কারণ থাকতে পারে না, শর্ত একটি ভালোবাসার। এবং তাতে এখনো পর্যন্ত এই প্রজন্মের বহু মানুষ আসছেন, নিয়মিত আসছেন। আমি জানি কলকাতা শহরের মতন জায়গায় বহু প্রতিষ্ঠিত শিক্ষিত ছেলেরা যারা অনায়াসেই হয়তো অন্য পেশায় গেলে আরো বেশি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতো, তারাও সেইটা ছেড়ে দিয়ে এই থিয়েটার করতে আসছে। যেমন আমাদের মধ্যে এখানে আজকে উপস্থিত রয়েছেন সুনেত্রা সাধুর পাশে রঞ্জন বোস। রঞ্জন অ্যান্ড্রোজিনি ধারারই একজন অভিনেতা, প্রধানত চপল ভাদুরী, গৌতম মুখোপাধ্যায়ের পরম্পরাকেই ও বহন করে নিয়ে চলেছে, এবং কর্পোরেট সেক্টরে চাকরি করা রঞ্জন সেটা চাকরি ছেড়ে দিয়ে থিয়েটার করতে এসেছে শুধুমাত্র একটা খুব যৎসামান্য কেন্দ্রীয় সরকারি অনুদানের ভরসায়। এবং তার সঙ্গে আমাদের রাজ্য সরকারেরও কিছু অনুদান রয়েছে, সেইটুকুর ভরসাতে। এরকম রঞ্জনের মতন বহু ছেলে মেয়ে কাজ করছে এখনো। না, সেটা আমাদের সাংবাদিক বন্ধুরা অবশ্যই সকলে জানেন, আপনারা দেখতেও পান যে সমস্ত গুলো হয়। আমি তাদেরকে বলবো ওই ওই ভরসা এবং ওই লড়াই করবার মানসিকতা নিয়েই এবং ওই ভালোবাসা নিয়েই থিয়েটারে আসতে হবে। এই যে মঞ্চস্থ হবে যে নাটকগুলো, যে 6টি নাটক, টিকিট গুলো আপনাদের যেখান থেকে পাওয়া যাবে, কোথায় সেগুলো পাওয়া যাবে? আমাদের প্রতিদিন টিকিট পাওয়া যাবে চুঁচুড়া রবীন্দ্র ভবনেই। একেবারে ইতিপূর্বে আমরা গত 1 মাস ধরে বিভিন্ন জায়গায় টিকিট রেখেছিলাম, আমরা এবার সেগুলোকে উইথড্র করে নিয়ে আজ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনের কাউন্টার ওপেন করে দেওয়া হলো। আগামীকাল বিকেল 5টা থেকে টিকিট অ্যাভেলেবেল থাকবে, যারা চাইবেন টিকিট সংগ্রহ করতে পারেন। টিকিট কি মানে খুবই সংক্ষিপ্ত, না প্রত্যেক দিনের আগে এসে মানুষরা নিতে পারে? আগে এসে নেওয়াটাই ভালো, কারণ আমি একবার একটু নাটকগুলো সম্পর্কে বলে দিই। আগামীকাল যে নাটকটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি নাটক, রাধারাম কৃষ্ণ কল্যাণী কলামণ্ডলমের নাটক। বিশিষ্ট নির্দেশক আমাদের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় এনএসডি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা এবং রবীন্দ্র ভারতীর বিশিষ্ট অধ্যাপক ডক্টর শান্তনু দাসের নির্দেশনায়, এবং সেই নাটকের বিষয়বস্তু শ্রীরামকৃষ্ণ পরমহংস
এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস যে রজস্বলা হয়েছিলেন, তার দেহ পরিবর্তিত হয়েছিল সাধনার সময়, সেই রকম একটি বিতর্কিত বিষয় নিয়ে তিনি নাটক করছেন এবং নিঃসন্দেহে নাটকটি অনন্যপূর্ব। তো সুতরাং কালকে দর্শকের সংখ্যা আমাদের প্রবল রয়েছে, টিকিটের চাপও রয়েছে, এবং যেমন তার পরের দিন রয়েছে ইরাবান গাথা, ঋতুপর্ণ ঘোষ, রয়েছে চুঁচুড়া যৌথিকে প্রত্যেক বাড়ি যা হয়, যৌথিকের প্রথম শোতে আমাদের হাউসফুল যায়। হেমন্ত অরণ্যে সেই পোস্টম্যান আমাদের চুঁচুড়ার বিশিষ্ট সাহিত্যিক শ্রী বিমল গঙ্গোপাধ্যায়ের লেখা। সুতরাং সেখানেও আমাদের টিকিটের রাশ আছে। আমি সেই জন্য, এবং শেষ দিন রয়েছে কলকাতার থিয়েলাইটের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রখ্যাত ছোট গল্প চুয়াচন্দন অবলম্বনে নাটক চুয়াচন্দন। আমি আশা করব মানে সেদিনও দর্শকের সংখ্যা বেশি থাকবে। সুতরাং আগে টিকিটটা সংগ্রহ করে নেওয়াটাই দর্শকদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। আমার নাম রাকেশ ঘোষ, আমার সঙ্গে রয়েছেন উৎপল দত্ত, সুনেত্রা সাধু, রঞ্জন বোস, নীলোৎপল মল্লিক।